ধর্মীয় বিশ্বাস, মাঠের প্রস্তুতি আর ফুটবল, এই তিনটি শব্দ যেন এক সুতোয় গাঁথা মিশর জাতীয় দলের বিশ্বকাপ যাত্রায়। মাঠ নামার আগে তাদের এমনই একটি বিশেষ মুহূর্ত এখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়। ম্যাচ শুরুর আগে পুরো দলকে একসঙ্গে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ায় অংশ নিতে দেখা যায়। অনেকের কাছে এটি ছিল আবেগঘন একটি দৃশ্য, তবে মিশরের জন্য এটি কোনো নতুন বিষয় নয়। দীর্ঘদিন ধরেই প্রায় প্রতিটি ম্যাচের আগে একইভাবে মানসিক ও আত্মিক প্রস্তুতি নিয়ে মাঠে নামে দলটি। মিশরের ফুটবলারদের কাছে এটি কেবল ধর্মীয় অনুশীলন নয়, বরং নিজেদের মনোযোগ ধরে রাখা, চাপ সামলানো এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করার একটি উপায়। প্রতিটি ম্যাচের আগে তারা নিজেদের বিশ্বাসকে শক্তি হিসেবে ধারণ করেন। সেই আত্মবিশ্বাস নিয়েই 2026 বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েছে আফ্রিকার এই দলটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ে মিশর। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা যেমন আনন্দে ভেসেছেন, তেমনি দলের কোচও আবেগঘন এক বার্তায় এই অর্জন ফিলিস্তিনের মানুষকে উৎসর্গ করেন। ফলে মিশরের বিশ্বকাপ অভিযান শুধু ফুটবলের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে বিশ্বাস, আবেগ এবং অনুপ্রেরণার প্রতীকেও। তবে শেষ 16র মঞ্চে তাদের সামনে অপেক্ষা করছিল সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির এই দলের বিপক্ষে লড়াইটা ছিল মিশরের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের সুবর্ণ সুযোগ। মাঠে নামার আগে আগের মতোই কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে মানসিক প্রস্তুতি সম্পন্ন করেন তারা। ম্যাচের শুরুতেই সবাইকে চমক দেয় মিশর। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে খেলতে পরপর দুটি গোল করে তারা আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয়। গ্যালারি জুড়ে তখন বিস্ময় আর মিশর সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের গল্প। মাত্র 15 মিনিটের ব্যবধানে টানা 3টি গোল করে অসাধারণ প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের অভিজ্ঞতা ও ধারাবাহিক আক্রমণের সামনে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি মিশর। নাটকীয় এই হারে শেষ হয়ে যায় তাদের স্বপ্নের বিশ্বকাপ অভিযান। তবুও মাঠের ফলের বাইরে বিশ্বাস, শৃঙ্খলা, ঐক্য ও লড়াকু মানসিকতার জন্য 2026 বিশ্বকাপে মিশরের পথ চলা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল প্রেমীদের কাছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।